মুখ্যমন্ত্রীর নাম করে ভবানীপুর থানায় হুমকি মেল। আল কায়দার নাম করে ইমেলে আত্মঘাতী হামলার পরিকল্পনার হুমকি। এক মহিলার নামে হুমকি মেল আসে ভবানীপুর থানায়। ইমেল এসেছিল গার্ডেন রিচ এলাকা থেকে। তদন্তে নেমে জানতে পারে পুলিশ, আর সেই মামলা তদন্তে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হাসনাইন ইকবাল। জেরায় ওই যুবক স্বীকার করেছে এক মহিলার সঙ্গে শত্রুতা ছিল, তাকে ফাঁসাতে মেল করে ধৃত অভিযুক্ত, জানিয়েছেন এসটিএফ এর যুগ্ম কমিশনার। এই 14 তারিখে সকালে 10:15 নাগাদ ভবানীপুর থানাতে একটা মেইল এলো। ওই মেইলে একটা থ্রেট ইমেল মেসেজ এসছে। ওইটাতে বলা হয়েছিল দ্যাট একটা আবিদা আলী নামে একজন মহিলা, উনি আল কায়দা সংগঠনের সাথে যুক্ত আছেন এন্ড উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা সুসাইড বম্ব অ্যাটাক করবেন বলে প্ল্যান করছেন বলে এটা ইমিডিয়েটলি রকা অফ বলে একটা ইমেল মেসেজের কমিউনিকেশন ছিল। কালকে রাতে গার্ডেন রিচ থানার হেল্প নিয়ে ওকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন উনি স্বীকার করে কারণটাও বললেন কেন এটা করেছেন। উনি বেসিক্যালি বললেন দ্যাট যে মহিলার নামটা উনি নিয়েছেন, ওই মহিলার সাথে ওনার কোনো পার্সোনাল এনিমিটি আছে একটা বিশেষ কোনো পার্সোনাল কারণের জন্য। ওই মহিলাকে একটু প্রবলেমে ফেলে দেওয়ার জন্য, ওনার ফ্যামিলি ওনার ফ্রেন্ডসকে প্রবলেমে ফেলার জন্য উনি এটা করেছেন বলে স্বীকার করেছেন। যে মেইল পাঠিয়েছেন ওই সব এভিডেন্স ও মোবাইলে ছিল। অন দিস বেসিস ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। 21-এর ভোট পরবর্তী হিংসা এমন পর্যায়ে পৌঁছেছিল, তখন মনে হয়েছিল দলীয় কর্মীদের বাঁচাতে বিধায়ক পদ ছেড়ে দিই। বিধানসভায় বললেন নওশাদ সিদ্দিকী। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। আমরা চাই না বিরোধী দলনেতাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চালু চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে হাসপাতালে বা ডাক্তারের কাছে যাক। এভাবেই বিধানসভায় বিরোধীদেরকেও জায়গা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানরা। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। রাজ্যে নতুন সরকার আর বিধানসভায় নতুন নজির গড়তে চান নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিরোধীদের পর্যাপ্ত সম্মান ও গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনতার দরবার চালুর ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। তৃণমূল আমলে মুখ্যমন্ত্রীর কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনো জনপ্রতিনিধিকে ডাকা হতো না। বারবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠত। তৃণমূল জমানায় বিধানসভা থেকে বারবার সাসপেন্ড করা হয়েছে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী চান আর যেন তেমন কিছু না হয়। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমাদের রাজ্যে ম্যান্ডেট পেয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। কিন্তু বিধানসভা বা লোকসভা আমরা জানি সেটা হচ্ছে যে হাউস বিলংস টু অপোজিশন, বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধী। 1 জুন থেকে শুরু হতে চলেছে জনতার দরবার, অর্থাৎ সরাসরি রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনবেন খোদ মুখ্যমন্ত্রী। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরায় চালু হয় জনতার দরবার। ঝাড়খণ্ডে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকারেও জনতার দরবার চালু আছে।
কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশরাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।